সকলকে জয়গুরু। যোগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই ইউটিউবের মাধ্যমে যে সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, পরম পিতার কাজ করছেন। শ্রী ঠাকুর বসে আছেন, ভক্তরা ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা চালু, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তার মধ্যে কিছু ভক্তরা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কিছু প্রশ্ন, এবং ঠাকুর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। এক দাদা ঠাকুরকে বললেন, প্রশ্ন করলেন, আপনি ভাগ্যবান, অন্তর্যামী, আপনি সব জানেন, আপনার দয়ায় আমাদের সব দুঃখ যেন কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। ঠাকুর শুনছেন এবং কিছুক্ষণ পরে সে ঠাকুর বললেন, আমি ভগবানও না, অন্তর্যামীও না, তবে এইটুকু জানি, ভগবানকে যে ভালোবাসে তার পথে যে চলে তার উন্নতি হয়ই হয়। আমার এখানে চোর আসুক, বাটপাড় আসুক, ডাকাত আসুক, সাধু আসুক, রাজা মহারাজা আসুক, কাউকে বাধা দিতে পারে না। সবার জন্যই এখানে দরজা খোলা, কোনো মানুষকে আমি তাড়াতে পারি না। আর এও তো দেখা গেছে কত কত চোর বদমাইশ এখানে এসে সাধু হয়ে গেছে, তাই তাড়ানো কি চলে? কার কোন পথে পরিবর্তন হয় ঠিক কি? সংসারকে কয় ভবসমুদ্র, নানান ঢেউ আছেই। সব ভাবের মধ্যে যদি এক ভাব ঠিক না রাখতে পারো, তাহলে মরণের সময় কোন ভাব এসে টেনে নিয়ে যাবে তার কি ঠিক আছে? কথায় বলে, জপ তপ যতই করো মরণে হুঁশিয়ার। তাই সব ওলট পালটের মধ্যে নিজের ভাব ঠিক রাখতে চেষ্টা করো। তারপর এক দাদা বললেন, ঠাকুর, মাঝে মাঝে মন বিষণ্ণ হয়ে যায়, বুঝতেই পারে না কি করব আর কি না করব। শ্রী ঠাকুর বললেন, একরকম হয় প্রবৃত্তি তাড়নায়, আর একরকম হয় ইষ্টের ইচ্ছা পূরণ করতে পারছি না বলে। এর ভিতর দিয়েই ভালো হয়। প্রবৃত্তি যখন ছুটে আসে, ধরা করে, তখন মন বিষণ্ণ হয়ে পড়ে। আর আমি প্রভুর জন্য কি করতে পারছি না, আমি প্রভুর জন্য কি করব, এই চিন্তা যখন আমাকে ধরা করে, কেন পারছি না, কি করে করব, তখনই মন বিষণ্ণ হয়। এই দুটিই ব্যাপার মন বিষণ্ণ হওয়ার। তোর কোনটা সেটা তুই ঠিক করে নে। এই বলা পরে আরেকজন দাদা বললেন, ঠাকুর, আমার স্ত্রীর কঠিন ব্যাধি, জলপড়ায় আরাম হয়ে গেছে, এখন কি করি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কতকগুলি অনুষ্ঠান আছে যা বিধিমাফিক করার ভিতর দিয়ে একটা মনোবৈজ্ঞানিক ফল হয়, তাতে আরোগ্য শক্তি বেড়ে যায়, এমনি করেই সারে। অনুষ্ঠান ওই ধরনের না করলে হয় না। মনোবৈজ্ঞানিক মুহূর্তে মানসিক আকুতিকে ধাক্কা দিয়ে দিতে পারলে জীবন প্রবাহ বেড়ে যায়, ওতে সারে। জীবন শক্তিটাই মূল কথা, তার উপর দাঁড়িয়েই সব। অনেক সময় একটা বিশ্বাস বা ধারণা মানুষের শরীর মনকে এমনভাবে প্রভাবিত করে যে তা মানুষকে সুস্থ করে তোলে। ঠাকুরের এই
উত্তর শোনার পরে আরেক দাদা প্রশ্ন করলেন, মানুষ নিজের চেষ্টায় বাঁচতে পারে ঠাকুর? শুনে ঠাকুর বললেন, ভালো কিছু করতে গেলে অভালোটা সঙ্গে আছে। বিবেচনার চক্ষু দিয়ে দেখে যে তা যত সামাল দিয়ে চলতে পারে সে তত পারে। যেমন স্টিমারে চড়ো, সেটা হয়তো এমন ব্যবস্থা করা যায় যে কিছুতেই স্টিমারের দুর্ঘটনা হবে না। অনেক সময় অন্তর্দৃষ্টি এমন বেড়ে যায় যে মানুষ বিপদ আপদের পূর্বাহ্নেই ঠিক পেয়ে সাবধান হয়। অনেক পাখি আছে যে সম্বেতে যদি ঝড় ওঠে এখানে বসেই ঠিক পেয়ে যায়। এমনতরভাবে চলতে হয়। ঠাকুর এভাবে ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন, সমস্যা শুনতেন এবং সেই ভক্তদের প্রতিটি সমস্যা ঠাকুর এভাবেই একদম সোজাভাবে সমস্যার সমাধান করে দিতেন এবং প্রতিটা ভক্ত খুশিতে মেতে উঠতেন। ঠাকুর যেভাবে বলতেন তারা সেভাবে চলার চেষ্টা করতেন, তাই তাদের জীবন ধন্য হয়ে গেছে। আমরা জানি সতীশ গোসাই, অনন্ত মহারাজ, কত ভক্ত তারা শ্রী ঠাকুরের সঙ্গে লীলা করেছেন। এখনো আমরা যারা আছি, আমরা যারা সৎসঙ্গী, তারাই প্রত্যেকেই আমাদের ঠাকুর যে বাঁচা বাড়ার নতুন পথ দেখিয়েছে সেইভাবে চলার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা যেন সকলেই সংসারে যারা আছি, ভাই মা ছেলে পুলে সবাইকে নিয়ে সুখে থাকি। আর সেই চেষ্টায় আমরা নিত্য প্রত্যক্ষ করে যাচ্ছি। কিন্তু আমাদের মুখ্য ইষ্ট, আমাদের আদর্শ, আমাদের শ্রী ঠাকুর। ঠাকুর যেটা বলেছেন সেইভাবেই চলার চেষ্টা করছি, ঠাকুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আপনারাও এইভাবে চলবেন, নিয়ত ঠাকুরের কাজ করবেন, ঠাকুরকে মাথায় রেখে ঠাকুর যেটা করতে বলেছেন সেটাই করার চেষ্টা করবেন। তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রার্থনা করছি শ্রী ঠাকুরের চরণে। আপনাদের সকলকেই জয়গুরু, বন্দে পুরুষোত্তম। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নূতন এসছেন, তাদেরকে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও শেয়ার করুন। জয় গুরু।